খেদমতের আঞ্জাম দিয়েছেন যা চিন্তাও করা যায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের ইয়াকুব সাহেব তাকওয়া সহ সমস্ত ওলামায়ে কেরাম এবং সমস্ত দেশপ্রেমিক এবং ইসলাম প্রেমিক ভাইয়েরা, অন্য কেউ না, যারা ইসলাম এবং মুসলমান, তাদেরকে আমরা দেখেছি যে তারা জীবনের রিস্ক নিয়ে এই কাজগুলো আঞ্জাম দিয়েছে। আজকে আমরা দেখেছি যখন বন্যা শুরু হয়ে গেছে, এই সময় সবচেয়ে বেশি জনগণের পাশে ওলামায়ে কেরাম আছেন। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই খেদমতকে দাওয়াম এবং আল্লাহ পাক কবুল করে নেন এবং সব সময় আল্লাহ পাক এই খেদমতকে করার তৌফিক দেন। আল্লাহ পাক খেদমতকে কবুল করে নেন। আসলে দেখেন, আলেম ওলামা এবং মুমিন মুত্তাকিনরা যতদিন পর্যন্ত এই খেদমতটাকে আঞ্জাম দিয়েছে, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের কর্তৃত্ব গোটা দুনিয়ার মধ্যে ছিল। কিন্তু যখন আমরা খেদমত থেকে অনেক দূরে চলে গেছি, তখন কর্তৃত্ব থেকে আমরা অনেক দূরে চলে গেছি। এর জন্য ওলামায়ে কেরামের, সাধারণ মুসলমানদের, মুমিন মুত্তাকিনদের সব জায়গাতেই খেদমতে থাকা দরকার। যখন যেই সময় যেই খেদমতের প্রয়োজন হয়। করোনাকালীন সময় আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম যে খেদমতের আঞ্জাম দিয়েছেন যা চিন্তাও করা যায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের ইয়াকুব সাহেব তাকওয়া সহ সমস্ত ওলামায়ে কেরাম এবং সমস্ত দেশপ্রেমিক এবং ইসলাম প্রেমিক ভাইয়েরা, অন্য কেউ না, যারা ইসলাম এবং মুসলমান, তাদেরকে আমরা দেখেছি যে তারা জীবনের রিস্ক নিয়ে এই কাজগুলো আঞ্জাম দিয়েছে। আজকে আমরা দেখেছি যখন বন্যা শুরু হয়ে গেছে, এই সময় সবচেয়ে বেশি জনগণের পাশে ওলামায়ে কেরাম আছেন। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই খেদমতকে দাওয়াম এবং আল্লাহ পাক কবুল করে নেন এবং সব সময় আল্লাহ পাক এই খেদমতকে করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের তাকওয়া ফাউন্ডেশন আসার কারণে আল্লাহ পাক ওনাকে দীর্ঘজীবী করুক। আজকে ওনার আসার কারণে আমাদের প্রেরণা কোটি গুণ বেড়ে গেছে।